আর জন্মের পরে হক আছে, ধারাবাহিকভাবে হক আছে বাচ্চার মা বাবার উপরে। তারে পয়লা পাক সাফ করতাম, আজান দিতা, আকামত দিতা। নামাজও যেভাবে আজান দেওয়া হয় ঠিক সেইভাবে আজান দিতা, যেভাবে আকামত দেওয়া হয় ঠিক সেইভাবে আকামত দিতা। কিন্তু কথাটা হইল আওলাদর হক আগে, মা বাবার হক হইল পরে। আর তাকে 7 বছর বয়স তারে নমাজের লাগি হুকুম করতা, আর 10 বছর বয়স হইলে নমাজ না পড়লে মারিয়া পড়াইতা। আর আপনি বুড়ো হয়ে গেছেন, বাচ্চা জোয়ান হয়েছে, তখন আপনার হক হইব বাচ্চার উপরে। এখন প্রাথমিক অবস্থায় বাচ্চার হক দিছই না, এখন আপনি বুড়ো হয়েছেন, আপনাদের সিনেরও না, ফালে যায় না জি। কিন্তু ভাই এখন কোনো মানুষের হক লইয়া না, এখানে আল্লাহর কাছে পানা চাওয়া দরকার, হুশ করা দরকার। যদি কারোর হক থাকে দুনিয়ায় থাকা অবস্থায় দিবার হইলে তারে দিয়া, আর চাইবার হইলে তারে চাইয়া হলো শেষ করতে হইব। এটা কালকে আমাদের দিন মাফ হইতো না। এই দাবিদার ব্যক্তি আল্লাহর কিছু দাবি করবার, আল্লাহ অমুকে আমার এই হক নষ্ট করছে, সামনে গড়ই দিবা। এর লাগি বাচ্চাদের প্রতি খেয়াল করুন জানি। তো ইনো এক ভুলের মাঝে আমরা আসি। আমরা জানি মা বাবার হক হইল আওলাদের উপরে, জানেন না? এটা জানেন না এমন কোনো মানুষও নাই। মা বাবার হক আওলাদের উপরে। এটা লম্বা আয়াত দিয়ে একটা বিষয়বস্তু ঠিক করিয়া ওয়াজ করে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়াত, লম্বা আয়াত। কিন্তু কথাটা হইল আওলাদের হক আগে, মা বাবার হক হইল পরে। আপনি জন্মের পরে আপনার হক আপনার নিজের হক মা বাবার উপরে আসলো। কারণ আপনি আমি জন্মগ্রহণ করছি বড় অসহায়ভাবে। এই সময় যদি মায়ের দয়া করি কুলো না লইতা আর দুধ না হওয়াই, তাতে অত বড় হইলাও নেই। তাইলে অসহায়ভাবে জন্মগ্রহণ করছেন, এই বাচ্চার হক বর্তি গেছে মায় খাওয়াইতা। জি, বাবায় ভরণ পোষণের ব্যবস্থা করতা, এটা ওয়াজিব তার উপরে। জি, খালি খুশি বড় করতা। ঠিক হলা সামনে বাড়িয়ে জবান উঠার করে আস্তে আস্তে আপনি কলমা কালাম শিখানি ধরতা। আর তাকে 7 বছর বয়স তারে নমাজের লাগি হুকুম করতা, আর 10 বছর বয়স হইলে নমাজ না পড়লে মারিয়া পড়াইতা। 7 বছরও নমাজের হুকুম দিতে হইলে আত্মাকে শিখা লাগবে না, আপনি শিখাইয়া তো হুকুম দিতা বলে নমাজ পড়ো। সব শৃঙ্খলাভাবে মানে ধারাবাহিকভাবে আসে। আর জন্মর পরে 10 বছরও না পড়লে মারিয়া পড়াইতা, বড় হইলে তো মারিয়া পারতা না। আপনি 10 বছরও খেনে মারতা, 10 বছরও তো বালি হয়েছে না, তার উপরে ফরজ না, এখানে মারতা বলে 10 বছর বয়স হয়ে নমাজি বনি দিত, অভ্যাস হয়ে যেত তার। বালি হইলে আর সারত না, মাতই না। ট্রেনিং আগে ট্রেনিং দিয়ে তুলতে হয়। আর জন্মর পরে হক আছে, ধারাবাহিকভাবে হক আছে বাচ্চার মা বাবার উপরে। তারে পয়লা পাক সাফ করতাম, আজান দিতা, আকামত দিতা। নামাজও যেভাবে আজান দেওয়া হয় ঠিক সেইভাবে আজান দিতা, যেভাবে আকামত দেওয়া হয় ঠিক সেইভাবে আকামত দিতা। কারণ এই বাচ্চাদের শয়তানে সইলিছে। বুনিয়া আদম, আদম সন্তান, খালি মুসলমান নয়, বুনিয়া আদম জন্মর সাথে সাথে শয়তানে হাত লাগাই দে। আল্লাহ নবী বলবেন তোমরা চাইলেও একটা কি নিষ্ঠার পাইতায় না, তোমরা বাঁচতায় পারতায় না, এটা সইব চাইয়া আনছে আল্লাহর কাছে। তাই তোমরা এই বাচ্চারা তাড়াতাড়ি পাক সাফ করো, করিয়া আজান দেওয়া, আকামত দেওয়া, তাইলে এই আসর দূর হয়েছে। ঠিক আছে, এই আসরটা দূর হয়েছে। আজ আসেনি গোসল, আজান, হ্যাঁ, আকামতটা আসেনি। তাইলে শয়তানের মুরিদ রয়ে গেছে। বড় হইয়া তো তার হলেও চলব, যত বড় হইব তো পাক্কা মুরিদ হইব, মাতই না।
এটা বাচ্চার হক, হেফাজত না। এর লাগে দেখুন জানি বাচ্চাইতে জন্মর পরে জাত জাতি খান্দন, জি এই খান্দনের কারণ হইল তার জবান নাই, হইতে পারেন না, হে বুঝে তারে শয়তানে গাইল করে দিছে। হে ও খান্দিয়া মা বাপরে ওটা জানান দে বলে আমারে শয়তানে গাইল করছে, আমারে শয়তানের বার্তা কি রক্ষা হোক। খুব আছে বাচ্চাইতে খান্দন না, অঞ্চল না দিতা জাত জাতি খান্দন। কারণ বাচ্চার জন্মর সাথে সাথে শয়তানে তারে গাইল করে হয়ে দিচ্ছে। এর কারণে আল্লাহ রবি বলবেন তোমরা বাচ্চাই ধরে তাড়াতাড়ি পাক সাফ করো আর আজান দেওয়া, কামত দেওয়া, কা আজান ইসলাতে বলে কামা। নামাজও যেভাবে আজান দেওয়া হয় ঠিক সেইভাবে আজান, নামাজও যেভাবে আকামত দেওয়া হয় ঠিক সেইভাবে আকামত দেওয়া। তাইলে যে শয়তানের সইছে এই আসরটা দূর হইছে। এটা বাচ্চার হক, মা বাপর উপরে, গার্জিয়ানের উপরে, মাতই না বাপর উপরে হক। এর ফলে ধারাবাহিকভাবে আরও আছে, তারে খাওয়াইতা, পাল্লি ফুসিয়া তুলতা, 7 দিনের দিন আকিকা করতা, 7 দিন পারেন না যদি 7 বাটে আকিকা করতা, মাতই না। এর ফলে জবান খুলার ফলে তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করতা, কলমা কালামতা শিখাইতা। এটা সব দুনিয়া ঠিকই আইসই না, এটা সব বাচ্চার হক, মা বাবার উপরে। আর আপনি বুড়ো হয়ে গেছেন, না বাচ্চা জোয়ান হয়েছে, তখন আপনার হক হইব বাচ্চার উপরে। এখন প্রাথমিক অবস্থায় বাচ্চার হক দিছই না, এখন আপনি বুড়ো হয়েছেন, আপনাদের সিনেরও না, ফালে যায় না। জি এই দিকটাও খেয়াল করেন জানি, এটা বাচ্চার হক আগে, মা বাবার হক পরে, মনে থাকবো। বাচ্চার হক আদায় করে, অন্যর হক লইয়া যাই না জানি, অন্যর হক আদায় করতে ওইটার দাবি থাকে। অন্য মানে হক তামাদি যায় না, মাথই না। একটা কথা কই জানি বললে, অন্যর হক যেটা এটা তামাদি যায় না। এর লাগি সকল এবাদ লইয়া কেউ দুনিয়াতেই গেলে এটা খালি কিয়ামতের দিন পরিশোধ করতে হইব, নাউযুবিল্লাহ। কোনো মানুষের হক লইয়া দুনিয়াতে কি কেউ যদি যায়, তাহলে কিয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব, ওইখানে জানিয়ে রাখুন। জানা আছেন জি, তারে জানে মারি দিচ্ছেন, তার মাল আত্মসাৎ করছেন, তার বেজ্জত বেহুরমত করছেন, তার কুৎসা গাইছেন, তার লুকাইল জিনিস প্রকাশ করে দিয়েছেন মানুষের সামনে, তার কাছে ঋণই বনিয়ে গেছেন। এই ঋণ যদি দুনিয়ায় শেষ করেন না, দিবা রইলে দিয়া, চাইবা রইলে চাইবা, শেষ করেন না, তো কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব। আর তাকে হজর যদি একবার নাই 100 বারও যাই, এটা আল্লাহ মাফ করতে নাই। এটা বন্দার হক, এটা কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব। আপনি খালি কিয়ামতের দিন তো স্থাবর সম্পত্তি থাকতো নাই। আপনি কোনো জায়গা যখন করছেন, তখনই খালি লগে এই জায়গা দিতা ফিরত দিতা কই থাকি বলে আমল থাকি দিতে হইব। তাইলে আমল থাকলে তো দিলাইবা, থাকে না তেও রেহাই হইতো নাই, রেহাই হইতো না। কিন্তু এই দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ গুণাখাতা নিয়ে এই ব্যক্তির গাড়ো সাফাই দেব জীবন। আউযুবিল্লাহ। সকল এবার এমন জিনিস, এমন কঠিন বিষয়, আল্লাহর যা কিছু করার এটা মাফির ব্যবস্থা আছে। কবিরা গুণা করলেও তওবা করলে মাফ হয় না? জি, খালি আল্লাহর লগে শিরিক করলে এটা আল্লাহ মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর লগে শিরিক করলে এটা, শরিক করলে এটা আল্লাহ মাফ করেন না। আর নাই বাকি সব তওবা করলে মাফ হয়। আর সগীরা গুনাহ হল তো নেক আমল দ্বারাও মাফ হয়। সগীরা গুনাহ হল নেক আমল দ্বারা মাফ হয়। মত হুজুরে কইছেন জানি যে অজুর সহিত সগীরা গুনাহ হল, অজু করলে অজুর পানির সহিত সগীরা গুনাহ হল জড়িয়ে দেয় গিয়া। জি, অজু ইবাদত, অজু ইবাদত। কিন্তু ভাই হল কোনো মানুষের হক লইয়া এখানে আল্লাহর কাছে পানা চাওয়া দরকার, হুশ করা দরকার। যদি কারোর হক থাকে দুনিয়ায় থাকা অবস্থায়, দিবা রইলে তারে দিয়া, আর চাইবা রইলে তারে চাইয়া হলেও শেষ করতে হইব। এটা কাল কিয়ামতের দিন মাফ হইতো না,
এই দাবিদার ব্যক্তি আল্লাহর কিছু দাবি করবো, আল্লাহ অমুকে আমার এই হক নষ্ট করছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হইব, ইনো কোনো উকিল মোখতার নাই, আল্লাহর পক্ষ থেকে হুকুম হইব তার যে হক নষ্ট করছে ওটা পূরণ করে দেব। দিতা কই থাকি আমল থাকি, আমল থাকলে আমল থাকি দিলেই না, আর আমল থাকে নাতে এই দাবিদার ব্যক্তির গুণাখাতা তো আসে না, এই সমপরিমাণ গুণাখাতা নিয়ে তার গাড়ো সাফাই দেওয়া হয়ে যাব। নাউজুবিল্লাহ। এর লাগে কেন সবর খেয়াল থাকা দরকার বলে আল্লাহ দুনিয়াতে কি কোনো মানুষের হক লইয়া দুনিয়া থেকে আল্লাহ উঠাবো না, হোকা আমিন। আল্লাহ হেফাজত করুক আর সবরে হক তুলে বাদ লইয়া দুনিয়া থেকে যাওয়া গেলে এটা আল্লাহ মাফ করেন না, যেহেতু আল্লাহর হক না, যেহেতু বন্দার হক, এটা বন্দার উঠে ছাড়িয়ে দিবা, ফাউন্দার আর দেনদার আর ফাউন্দার মাঝখানে ছাড়িয়ে দিবা। আর ফারটা নেই, মুসলমানই থাকলে অন্যর মাল দখল করতে পারবা না, জায়গা দখল করতে পারবা না, টাকা পয়সা আত্মসাৎ করতে পারবা না। জি, তো মূলত মুসলমানই নাই করতে কেউ তো আজকাল এই ফিতনা আরম্ভ হয়েছে, যার জোর যার। হ্যাঁ, আজকাল তো হিংসা আর মিশামান ওটাই সবচেয়ে বাড়িয়ে গেছে। এর লাগি আমি যেখানে অন্য কয়দিন কিছু পড়াশোনা করিয়া পাইছি, এখন আপনারা শেয়ার করিয়া, যেখানে দেখা যায় সব গণ্ডগোলের সব ফিতনার মূল হইল মিশামাত আর হিংসা। এই দুই জিনিস ছাড়িয়ে দিলে আমরা রং পরিবর্তন হয়ে দিব, আমরা সমাজ পরিবর্তন হয়ে দিব, আমরা মাঝে পরিবর্তন আইব, আমরা মুসলমান হইয়া টিকিয়া থাকতাম পারবো, মুসলমানই লইয়া খাড়া থাকতাম পারবো। আল্লাহ আপনার তৌফিক দেখ হোকা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। তারা ভালো আছে না? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও। আমরা যতদিন হায়াতে রাখো সুস্থ শরীরে রাখিয়ে তোমার গোলামি নসিব ফরমাইও। আমরা দয়া করে বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চান্তরে হেদায়েত নসিব ফরমাইও। আমরা বাচ্চান্তরে নামাজি আমলদার বানাই দিও আল্লাহ। আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাই আল্লাহ। আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা এনায়েত ফরমাও। আমরা আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করে রাখি। হাসিদিন আপনার হাসত থাকি কিনা কিবির রিয়া থেকে আমরা হেফাজত করে রাখি আল্লাহ। এই মজলিসের আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ। তোমার হাবিবর ওসিলায় আমরা জায়েজ মাকাসিদ করে পুরা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।